সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের 16 নম্বর অঙ্ক নিয়ে। তো চলো শুরু করা যাক। 16 নম্বর ক নম্বর অঙ্কে দেখো বলা হচ্ছে 16তে বলা হয়েছিল যে বিয়োগ করো। এখানে ক নম্বরে বলা হচ্ছে 3.4 4 উপরে পৌনঃপুনিক বিয়োগ হবে 2.13। 3 উপরে কি ছিল? পৌনঃপুনিক। তাহলে আমরা জানি বিয়োগ করার জন্য আমাদের অবশ্যই অনাবৃত্ত এবং আবৃত সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তাহলে লিখবো এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? রাফ করতে হবে। এটা হচ্ছে অনাবৃত্ত আর এটা হচ্ছে আবৃত্ত। তোমরা যারা পূর্বে ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই ক্লাসটি করে আসবে। আগে আমরা যোগ শিখেছি এবং তার আগে সদৃশ করা শিখেছি। তো সদৃশ করার যে ক্লাসটি সেটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমরা যদি এটা করে আসো তাহলে এটা বুঝতে অনেক সহজ হবে। তাহলে দেখো, প্রথমটির ক্ষেত্রে আমাদের অনাবৃত্ত আছে কয়টা? অনাবৃত্ত কিন্তু নাই, তাহলে অনাবৃত্ত হবে 0। আবৃত্ত আছে একটা। কোনটা আবৃত? 4 এর উপর পৌনঃপুনিক ছিল, তাহলে 4 হচ্ছে এখানে আবৃত। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 1, আবৃত অঙ্ক সংখ্যা 1। তাহলে আমরা জানি কি অনাবৃত্তর ক্ষেত্রে এটা সর্বাধিক যেটা সেটা নিতে হয়। অনাবৃত্তর ক্ষেত্রে লসাগু করে যা হবে তাই নিতে হয়। তাহলে এখানে লসাগু করার পর কত হয়? 1ই হয়। তাহলে অনাবৃত্ত হবে কত? এটা 1, আবৃত হবে 1। তাহলে এখন আমাদের এটা লিখতে হবে 3.4 উপর পৌনঃপুনিক সমান, আর এখানে ছিল 2.13 উপর পৌনঃপুনিক। তাহলে এটা যদি আমরা করি কত ঘর হবে? 3 একটা হবে অনাবৃত্ত হবে একটা, আবৃত হবে একটা। কার অনাবৃত্ত? যেহেতু 4 ছিল তাহলে 4 হচ্ছে একটা, আর 4 এর উপর একটা আবৃত হবে, তার মানে পৌনঃপুনিক হবে একটার উপরে। আবার এখানেও তাই। দেখো এখানে যে কাজটা করছি, আমাদের এখানে 4 এর উপর পৌনঃপুনিক ছিল, এখানে বলা হয়েছে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে একটা। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা ছিল না, সেজন্য 4 একটা অধিক ভাগ দিয়েছি যাতে করে কি ওটা অনাবৃত্ত করা যায়। এবং আরেকটা হচ্ছে কি আবৃত অঙ্ক সংখ্যা হবে একটা, সেজন্য এই যে 4 এর উপর পৌনঃপুনিক ছিল সেই 4 এর উপরে কি পৌনঃপুনিক দিয়ে দিছি। তাহলে এখানে কত লেখা যায়? এখানে লেখা যায় 4 4। আবার দেখো এখানে কি ছিল? 1 আর 3 ছিল। 1 কিন্তু অনাবৃত্ত ছিল। আমরা জানি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে এটা ক্ষেত্রে 1। তাহলে একটা বসাইছি এবং আবৃত্ত বসাইছি একটা। তাহলে এখানে কত বসানো যায়? 3 3। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 1 গেলে 3, আর হচ্ছে 3 থেকে 2 গেলে 1। তাহলে আমাদের এটাই হচ্ছে কি আনসার। একের উপর পৌনঃপুনিক হবে, তাহলে লিখতে হবে কি অতএব নির্ণেয় বিয়োগফল সমান এটা হবে 1.31 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এখন দেখো 4 এর খ নাম্বার অঙ্কের ক্ষেত্রে কি বলা হয়েছে? 5.12 এই দুইটার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে এবং -3.45। 4 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, 5 এর উপরে কি পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? অনাবৃত্ত বের করতে হবে এবং আবৃত্ত বের করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের অনাবৃত্ত সংখ্যা কিন্তু নাই, দশমিকের পর অনাবৃত্ত নাই, এবং আবৃত আছে 2টা। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত্ত আছে একটা, আবৃত আছে একটা। তাহলে আমরা জানি কি অনাবৃতর ক্ষেত্রে হচ্ছে সর্বাধিক যেটা থাকে সেটা নিতে হয়, আবৃতর ক্ষেত্রে লসাগু করে তারপরে নিতে হয়। তাহলে এখানে লসাগু করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 1, আবৃত অঙ্ক সংখ্যা 2। তাহলে আমাদের এখন কি করতে হবে? এটাকে লিখতে হবে 5.12 সমান, এটা হবে 3.45। 5 এর উপরে পৌনঃপুনিক ছিল, এখানে 1 এর উপরে পৌনঃপুনিক ছিল। তাহলে দেখো আমাদের এই দুইটার কিন্তু যোগফল করতে হবে। এটা যদি যোগ করি যোগফল হবে 3। তার মানে দশমিকের পরে
3 ঘর আমাদের রাখতে হবে, যার মধ্যে 1 ঘর অনাবৃত, 2 ঘর আবৃত। তাহলে এখানে দেখো আমাদের 2 ঘর কিন্তু আবৃত ছিল, তাহলে আমাদের একটা ঘর অনাবৃত করতে হবে। তাহলে প্রথম ঘরটা আমরা অনাবৃত করব না, তাহলে পরের ঘরে আবৃত করব। তাহলে কত হয় দেখো, 5.12। এখন এই ঘরে যদি আমি অনাবৃত না করি, মানে আবৃত না করে অনাবৃত রাখি, তাহলে এইখানে আমাদের একটা 1 দিতে হবে, কারণ আমাদের 1 এর উপর পৌনঃপুনিক ছিল, তাই আমরা 1 কে বাড়াইছি। এখানে দেখো 3.4 এর উপর পৌনঃপুনিক ছিল না, 4 বসায় দাও। 5 এর উপর পৌনঃপুনিক ছিল, তাই 5 দুইটা লেখা যায়। এখন তাহলে আমাদের পৌনঃপুনিক কার কার উপরে দিতে হবে? আবৃত সংখ্যা হচ্ছে 2টা, তাহলে লাস্টের 2টার উপর দিয়ে দেবা। তাহলে এখানে কত লেখা যায়? 21, আর এখানে লেখা যায় 55। তাহলে এখন আমাদের বিয়োগ করতে হবে। উপরে 1 আছে, নিচে 5, তার মানে এখানে হয় কত? 6। হাতে আমাদের 1, 5 আর 1 6, 12 থেকে 6 গেলে 6, হাতে আমাদের 1, তাহলে 5 আর 1 6, উপরে আছে 11, তাহলে হচ্ছে 5, আবার হচ্ছে আমাদের 5 এর সাথে 1 যোগ, তাহলে 6, উপরে হচ্ছে 12 থেকে 6 বিয়োগ, তাহলে 6, আবার আমাদের 1 যোগ, হাতের 1, 4 আর 1 হচ্ছে 5, 11 থেকে 5 গেলে আমাদের হয় 6, আবার আমাদের হাতে 1 থাকে, এখানে 4, উপরে আছে 5, তাহলে 1। তাহলে আমাদের কোথায় কোথায় পৌনঃপুনিক হবে? 6 এ, 5 এ। আচ্ছা, এখন দেখো এটা হবে আমাদের আনসার। আনসারে কিন্তু আমরা এই অংশটুকু লিখি না, আমরা শুধুমাত্র এইটুকু লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন দেখো আমরা শুরু করতে চলেছি গ নাম্বার। গ নাম্বারে কি দেয়া আছে? ঠিক একই রকম ভাবে আমরা এখান থেকে নির্ণয় করব অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা। তো অনাবৃত অঙ্ক সংখ্যার ক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে? অনাবৃত অঙ্ক সংখ্যা আছে কয়টি? 2টি। আবৃত সংখ্যা 0। আবার দেখো এটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সংখ্যা 1টি, আবৃত অঙ্ক সংখ্যা 2টি। এখন অনাবৃতর ক্ষেত্রে আমরা জানি সর্বাধিক যেটা অর্থাৎ 2 বসবে, আর এটার মধ্যে লসাগু করলে 2 হবে। তাহলে আমরা এখন কিভাবে লিখতে পারি? এখানে হবে 2, এখানেও 2, এটা আর এটা বসাই দিলাম। এখন আমরা এটা লিখব আগে 8.49 সমান 8.49। এখন যেহেতু আমাদের এখানে আবৃত সংখ্যা ছিল না, তাই আমরা 2টা শূন্য দিয়ে ভরাট করব। এই 2টা শূন্য আমরা কেন দিলাম? আমাদের দেখো আবৃত সংখ্যা কিন্তু এখানে ছিল না। যদি 9 এর উপরে পৌনঃপুনিক দেওয়া থাকতো তাহলে 2টা 9 দ্বারা ভরাট করতাম। এই ভরাট করার কারণ হচ্ছে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে 2টি, এই যে লিখছি। এখন আবৃত অঙ্ক সংখ্যা থাকবে 2টি, এজন্য আমরা এইভাবে 0 দ্বারা ভরাট করলাম। এখন পরবর্তীতে আসো 5.356। এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 3 5 6। এখন আমাদের কিন্তু 4টা সংখ্যা হবে, তার মানে 5টা কিন্তু আবার কি হবে? রিপিট হবে। তাহলে এটার উপর পৌনঃপুনিক। এখন এখানে কি বসাবা? 2টা 0, যেহেতু আবৃত অঙ্ক সংখ্যা ছিল না। আবার এখানে দেখো 5 বসাইছি, 6 কিন্তু বসাইনি, সেই জন্য 6টা আগে আসবে, আবার 5 রিপিট হবে। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। যদি কেউ বুঝে মানে না বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে জানাবা যেটা বুঝিনি। এখন দেখো আমাদের বিয়োগ করতে হবে, তাহলে উপরে আছে ছোট, নিচে আছে বড়। বিয়োগের সময় কি হবে? 10 থেকে 5 গেলে মানে নরমাল যে বিয়োগ করি আমরা ঠিক একই রকম ভাবে বিয়োগ করো, কোনো সমস্যা নাই। এখানে 7 হয়, তাহলে হাতের 1 আসলে তখন হয় কত? 3। আবার এখানে হাতের 1 আসলে হয় হচ্ছে 6, তাহলে এখানে হবে 4। হাতের 1 আসলে এটা হয় 7, তাহলে এখানে হবে 3। আবার হাতের 1 এখানে আসলে হয় তোমার 6, তাহলে এখানে হবে 3। এখন কিন্তু আর হাতে 1 ছিল না, কারণ উপরে 9 ছিল,
তাহলে এখন 4 থেকে 3 গেলে 1, আর 8 থেকে 5 গেলে 3। তাহলে এখানে আর এখানে আমাদের পৌনঃপুনিক হবে, এখানে আর এখানে হবে, উপরে দিয়ে ফেলেছি। তাহলে এটুকু হচ্ছে কি আমাদের আনসার 3.1334। তোমরা যারা গণিতে একবারই দুর্বল তাদের জন্য আমি একটা কোর্স লঞ্চ করতেছি। এটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন কোর্স। যারা নিচর ভদ্রসনের আশেপাশে আছো বা সদরপুর থানার আশেপাশে আছো তারা চাইলে কোর্সটি করতে পারো। তো টেস্ট পরীক্ষা তোমাদের 20 তারিখ থেকে শুরু হবে। তোমাদের টেস্ট পরীক্ষার পর থেকে সম্পূর্ণ গণিত বই শেষ করার জন্য কি কোর্সটা আসলে শুরু করতে চলেছি। তো তোমরা যারা শুরু করবা তারা অবশ্যই কি যোগাযোগ করবা, নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে যোগাযোগ করতে পারবা। তাহলে দেখো এর পরেরটা আমরা যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শুরু করতে চলেছি হচ্ছে 16 নম্বরের ঘ। এটা তুলনামূলক একটি বড় অঙ্ক, তবে অঙ্ক যেরকমই হোক আমরা আমাদের নিয়ম অনুযায়ী করে ফেলবো, তাহলে দেখবে কি হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের অনাবৃত অংশটুকু বের করতে হবে এবং আবৃত অংশটুকু বের করতে হবে প্রত্যেকটার জন্য। তাহলে এটার জন্য দেখো আমাদের অনাবৃত অঙ্ক সংখ্যা আছে কয়টা, যদি 3 আর 4 হয়, 5 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে অনাবৃত আছে এখানে 2টা। 5 এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে একটা হচ্ছে আবৃত্ত। আর এটার ক্ষেত্রে দেখো 2 এর উপরে শুধু পৌনঃপুনিক নাই, বাকি 3টার উপরেই ছিল, তার মানে এটা হচ্ছে অনাবৃত্ত 1। আর এই 3টা হচ্ছে আমাদের আবৃত্ত, তার মানে এখানে 3। এবং অনাবৃত্তর সময় আমাদের কি হবে, সর্বাধিকটা বসবে, আবৃত্তর সময় লসাগু বসবে। 3 আর 1 এর লসাগু কিন্তু 3। তাহলে এখন আমাদের একত্রে হবে কয়টা, মানে দশমিকের পর হবে কয়টা, 5টা হবে, এটার এটার যোগফল হবে। তো দেখো আমরা কিভাবে করতে পারি। 19.345। এখন 5 এর উপরে পৌনঃপুনিক ছিল, আমাদের যেতে হবে 5 ঘর পর্যন্ত, 1 2 3 ঘর পর্যন্ত আসছে, আর 2 ঘর যেতে হবে। তাহলে 2 ঘর 5 দিয়ে পূরণ করব। কেন পূরণ করব, কারণ 5 এর উপরে পৌনঃপুনিক ছিল এজন্য। আবার দেখো এখানে তাহলে কি হবে, 2টা 5 হবে। আর এটার জন্য দেখো দেখো এই পর্যন্ত আমাদের আছে পৌনঃপুনিক ছিল 3 এর উপরে, 3 থেকে 9 এর উপরে। তাহলে আমরা 9 পর্যন্ত কি লিখছি, তাহলে এখন আবার কত থেকে লিখতে হবে, 3 থেকে লিখতে হবে। তাহলে এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 9। কেন লিখতে হবে, কারণ হচ্ছে তোমাদের এই যে যে আমাদের যে মানে এখানে অঙ্ক সংখ্যা হবে কয়টা, অঙ্ক সংখ্যা হবে 5টা। কিভাবে বুঝলাম, এই যে 2 আর 3 এর যোগফল হচ্ছে আমাদের 5, তার মানে দশমিকের পরে এই 5টা হবে আমাদের অঙ্ক সংখ্যা। এখন দেখো প্রত্যেকটা কিন্তু 5টা করে আছে, 1 2 3 4 5। আবার নিচে আসো, 1 2 3 4 5। তাহলে হয়ে গেছে এটা, সরি এখানে লেখা হয় নাই, এটা অনাবৃত্ত হচ্ছে 2, আবৃত্ত হবে 3। আচ্ছা, তাহলে এখন হচ্ছে দেখো এটার ক্ষেত্রে অনাবৃত্ত ছিল কয়টা, 2টা। তার মানে এই যে এই দুটোর উপরে কিন্তু আমাদের পৌনঃপুনিক নাই, 3টের উপরে পৌনঃপুনিক আছে কারণ 3টা আবৃত। আবার এখানে দেখো 2টার উপরে কি নাই, পৌনঃপুনিক নাই, তার মানে 2টা অনাবৃত। 3টার উপরে পৌনঃপুনিক দিয়ে দিছি, তার মানে 3টা হচ্ছে কি আবৃত। এখন আমাদের নরমাল বিয়োগ করলে কি আনসার মিলে যাবে। তাহলে দেখো কিভাবে করা যায়, উপরে হচ্ছে তোমার 5, নিচে হচ্ছে 9, ছোট থাকলে কি করা লাগে, বিয়োগ করা লাগে, উপরেটা বড় ধরে। তাহলে এখানে হবে 6, তাহলে হাতের 1, 5 আর 5 0, 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 9 গেলে যাওয়া মানে হচ্ছে কি আবার 15 ধরতে হবে, তাহলে এটা 6, তাহলে এটা হবে আবার হাতের 1 এসে 0, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, এটা দশমিক, 9 থেকে 3 গেলে 6, আর এটা তো মিলে গেল। তাহলে এইখানে 3 ঘরে আমাদের পৌনঃপুনিক ছিল। এখন এইটুকু হচ্ছে আমাদের আনসার 6.11062। তাহলে এটা একটু তোমরা তুলে নাও। তো এটাই ছিল আজকের অঙ্ক। তো পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। আজকে এই পর্যন্তই।